কি আপনার কি মন খারাপ? তাহলে চট করে ঘুরে আসতে পারেন কক্সবাজার। ওই জায়গা থেকে ঘুরে আসলে আপনার মন একেবারে ফুরফুরা কুরকুরা ঝরঝরা হয়ে যাবে। তো আমরা কয়দিন ধরে ঘরের ভিতরে বসে থাকতে থাকতে আড্ডি মাটি যা আছে সব জায়গায় জং ধরে গেছে গা। তাই তো আমাদের মন ফুরফুরা কুরকুরা ঝরঝরা করার জন্য আমরা আজকে যাইতেছি গা কক্সবাজার। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা খুবই মজাদার হবে, সম্পূর্ণ ব্লগটা দেখে যাবেন। তো প্রথমে আমরা আমাদের বাড়ি থেকে বের হয়ে বাখরাবাদ বাজার থেকে একটা সিএনজি নিয়ে চলে আসলাম কোম্পানিগঞ্জ এসে আমরা উঠে গেলাম হানিফ বাসে। যেহেতু বাসের টিকিট আমরা একদিন আগেই কেটে ফেলছিলাম, তার জন্য বাস কাউন্টারে এসে টিকিট কাটার ঝামেলা বা কোন বাস কক্সবাজার যাবে এরকম প্যারাগোলা নিতে হয় নাই। আমরা টিকিট কাউন্টারের সামনে এসে দেখি আমাদের আগে আমাদের বাস হাজির। দেরি না করে বাসের মধ্যে উঠে গেলাম। ওঠার কিছুক্ষণের মধ্যে দেখি হানিফ বাসের ড্রাইভার ফা সা করে গাড়ি টানতেছে। আমরা সবাই জানি বাসের মধ্যে আমরা উঠছি প্রায় 2 ঘন্টার উপর হয়ে গেছে গা। তো একটু ঘুমান্দ লাগবো, তার কারণে ভাবলাম সামনের যে সিটটা আছে এর মধ্যে একটা জালির মতো আছে, এর মধ্যে মোবাইলটা রাখা দিই। তারপর দিয়ে ভাবলাম না, বাসের মধ্যে অনেক বালা মানুষ আছে, মোবাইলটা ঠাস করে আবার আমার পকেটের ভিতরে ঢুয়ে লাইলাম। কারণ কেউ যদি আবার নিজের মনে করে মোবাইলটা লয়ে যায়, দুনিয়াটার ভিতরে বালা মানুষের অভাব নাই, পকেটের মধ্যে মোবাইলটা লইয়া দিলাম একটা ঘুমের থেকে উঠে মোবাইলের দিকে তাকায় দেখি একটা 7 বাজছে গা। বাসের মধ্যে কেমন আর ঘুমো এটা তো আপনারা বালা করে জানেন। জাগ্গা সামনে দেখে আজ্ঞা বাসের মধ্যে আমার ঘুম নাইলে কিবো, আমার লগে যেতে বইছে দেখেন হেতে কেমনে আক্কয়া ঘুমাইতেছে। আরে হেতের ঘুম দেখে মনে হইতেছে হেতে মনে হয় 2-5 বছর ধরে ঘুমায় না। এই যে ঘুম দিছে আমি যে ফ্ল্যাশ লাইট লাগাইয়া ভিডিও করতেছি, এত সাউন্ড করতেছি, এত আশাশি করতেছি, এইদিকে হেতের কোনো খেয়ালই নাই। এর মধ্যে আবার একটা রেস্টুরেন্টের সামনে বাসটা থামাইছিল। এরপর দা আমি আত্মুখ ধুইলাম, ধোয়ার পরে আবার উঠলাম, আবার ঘুমাইলাম। ঘুমের থেকে উঠে দিয়ে আয় পড়ছি কক্সবাজার। মানছে ঘুমায় দিন পার করে, আর আমরা ঘুমায় আয় পড়ছি কক্সবাজার। বাসের দিকে নামে ওই সুজা দলা মাড়া আটতে দেখে কি এর মধ্যে নাকি একটা ডলফিন মোড় আছে। এখন আমার কথা হইলো রেডিও দেখতে দেখা যায় হাঙ্গর মাছ। এখন যে তারা এই জায়গাটার নাম দিছে তার একটা বল নাকি আমার দেহাত বল, এটা আর একটু বিশ্লেষণ করণের লেগে একবারে কাছাকাছি গেলাম গা। কাছাকাছি গিয়া তো দেখি হোমা, এটা যদি আমার ধারণাই ঠিক, এনে তো কোনো ডলফিন নাই, সবগুলোই তো হাঙ্গর। বাসের থেকে নামার পরে কক্সবাজারের সৌন্দর্য উপভোগ করতে করতে রাত যে এখন কয়টা বাজে এটার কথা ভুলে গেছি গা। গড়ির দিকে তাকাইয়া তো পুরাই মাথা খারাপ। রাইতের বাজে 4:46। আচ্ছা, এটা কি রাত কয় নাকি ভোর রাত কয় নাকি সকাল কয় এটা তো বুঝতেছি। জাগ্গা সামনের দিকে আজ্ঞা হেঁটে চিন্তা করে লাভ নাই, আসলে আমরা ভিত্তি এত ধৈর্যও নাই, তার জন্য রাত্রেবেলায় গেলাম গা কক্সবাজার সমুদ্র সৈকত দেখার জন্য। আওয়ার পরে তো ভাই কি কইতাম, আধা ঘন্টা কিছু দেখা না গেলেও সমুদ্রের ঢেউর যে একটা গর্জন, এটা একদম করা ছিল করা। সমুদ্রের পাড়ের মধ্যে আটতে আমাদের এরকম একটা ভালো লাগা কাজ করছে। এর মধ্যে যে সকালে যেতেছে গা, ওই দিকে আমরা কোনো খেয়ালই নাই। আসলে কবে যে এরকম ভাবে বোর হওয়া দেখছি এটা আমার মনেই নাই। এভাবে যে কক্সবাজার সমুদ্র সৈকতে এসে সূর্যোদয় দেখতে পারবো এটা কখনো কল্পনাও করতে পারি নাই। সত্যি অসাধারণ ছিল। কথা বলতে বলতে চলে আসলাম কক্সবাজার। হাঁটতে সকাল হয়ে গেল। এই মুহূর্তটা সত্যি অসাধারণ ছিল, যেটা বলে বোঝানোর মতো না। এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে এই ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। দেখা হবে কক্সবাজারের পরবর্তী ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।